গরম গরম রুটির সঙ্গে যদি এই পেঁয়াজের সবজি থাকে তখন কিন্তু আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো লাগে এই সবজিটা। চিন্তা ভাবনা না করে এই সবজিটা কিন্তু একদিন বানিয়ে ফেলতে পারো, একবার খেলে বারবার খেতে চাইবে। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কিছুটা কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা কেটেছি, আর একদম ঝুরি করে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। তো এই সবজি দিয়েই কিন্তু আজকের এই সবজিটা বানাবো। তোমরা চাইলে ডিনারে বা ব্রেকফাস্টে কিন্তু এই সবজিটা রুটির সঙ্গে অনায়াসে দিতে পারো, বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, বা তোমরা সাদা তেলও বানাতে পারো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম কুচানো রসুন। আর রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলোকে দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। এখন নুনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সবজিটা যতটা বানানো ইজি, মানে না দেখলে বুঝতে পারবে না, এতটাই ইজি। তোমাদের যখন একটু তাড়াহুড়ো থাকবে এই সবজিটা কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারো বাচ্চাদের টিফিনে, বা নিজেদের ব্রেকফাস্টের জন্য বা ডিনারের জন্য বানিয়ে নিতে পারো। একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু তারপরে কিন্তু দিয়ে দিলাম ক্যাপসিকামটা, কারণ বেশি কিন্তু একটা ভাজা ভাজা করবো না আমি। ক্যাপসিকামটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো কিন্তু আমি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাসুরি মেথি। হাতের মধ্যে একটুখানি কাসুরি মেথিটা ক্রাশ করে দিয়ে দিলাম, আর সমস্ত মশলাটার সঙ্গে এখন পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর পেঁয়াজের সঙ্গে মশলাগুলো একদম সুন্দর মিলেমিশে যায়। তো দেখো ভালো করে নাড়াচাড়া করতে করতে কালারটা সুন্দর চলে আসলো। এইভাবেই কিন্তু আমি মশলার সঙ্গে একটুখানি ভেজে নেব। আর এই রেসিপিটা একবার যদি তোমরা বানাও এতটা ইজি যে তোমাদের কিন্তু মাঝে মধ্যে মনে হবে যে এই রেসিপিটা তাড়াতাড়ি করে বানিয়ে দেই। তো দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম কিছুটা। আজকালকার দুনিয়ায় সবাই কিন্তু ব্যস্ত, তো সবার হাতে সময় কম থাকে, তাই একটু ভাবলাম তোমাদের সময় বাঁচানোর জন্য একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর কালারটা কিন্তু সুন্দর এসেছে। আসলে আমি এই রেসিপিটা রাত্রে বানিয়েছি, আর লাইটের জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম এসেছে। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর আজকাল ধনেপাতা তো সবসময় পাওয়াই যায়, যদি ধনেপাতা না থাকে স্কিপ করে যেতে পারো, কিন্তু ধনেপাতাটা দিলে বেশি টেস্টি হয়। তো এখন ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তোমরা এই সবজিটা কিন্তু পরোটা বা রুটির সঙ্গে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তোমরা একবার ট্রাই করেই দেখো, তাহলেই তো বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। সত্যি বলছি, তোমরা তো দেখতেই পেলে কতটা সহজভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছিলে একটুখানি কিন্তু শুকিয়ে গেছিল, তাই জন্য একটুখানি জল দিয়ে জিনিসটাকে কিন্তু আমি ভালো করে আবারও শুকিয়ে নিচ্ছি, যাতে একদম শুকনো না হয় জিনিসটা, তাহলে খেতে ভালো লাগবে না। তো তোমরা বুঝতেই পারছো। আর দেখো নামিয়ে নিলাম পেঁয়াজের একদম একটা সহজ রেসিপি। তো তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। জানি অনেকেই সিম্পল রেসিপিগুলো খুঁজতে থাকো, তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একদম সিম্পল রেসিপিটা শেয়ার করি, যেটা 2 মিনিটে হয়ে যাবে তৈরি। আজকাল বেশিরভাগের ঘরেই কিন্তু রুটিটা হয়ই, আর তার সঙ্গে কি সবজি বানাবো, একঘেয়েমি সবজি খেতে খেতে বোর হয়ে যায় সবাই। তাই রুটির সঙ্গে কিন্তু এই সবজিটা কিন্তু বানিয়ে দিতে পারো, বাচ্চা থেকে বুড়ো বলো সবাই খুব পছন্দ করবে, এতটাই ভালো লাগে খেতে। একবার খেলে তোমরা বুঝতে পারবে এটার স্বাদটা কতটুকু। এতটাই সহজভাবে বানানো এই রেসিপি যে এতটা স্বাদ হবে বুঝতেই পারবে না। তো নিয়ে নিয়েছি এখানে গরম গরম রুটি, তো ভাবলাম একটু রুটির সঙ্গে খেয়ে তোমাদেরকে দেখিয়ে দেই এটার স্বাদ সত্যি কতটুকু। তো তোমরা বুঝতে পারছো না, যদি সামনে আসতে সত্যি আমি বানিয়ে যদি খাওয়াতে পারতাম তাহলে বলতেই তোমরা। না সত্যি খুব ভালো হয়েছে। তো চলো এখন আমি এই সবজির সঙ্গে গরম গরম রুটি খেয়ে নিই। টাটা এখনকার মতো।